আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। শপথ ঘিরে উত্তপ্ত রাজনীতি, বিএনপি জামায়াত দ্বন্দ্ব শুরু। রুমিন ফারহানা শপথ থেকে উঠে চলে গেলেন। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। এই নিয়ে জামায়াত আমিরের কঠোর পদক্ষেপ। আজ 17 ফেব্রুয়ারি, নতুন সংসদের শপথ গ্রহণের ঐতিহাসিক দিন। সারা দেশ তাকিয়ে আছে জাতীয় সংসদ ভবনের দিকে, কিন্তু শপথ শুরুর আগেই ঘটে গেল এক অভূতপূর্ব নাটকীয় ঘটনা। বিএনপি এবং জামায়াত 11 দলীয় জোটের মধ্যে শুরু হয়ে গেল তীব্র দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটিই প্রশ্ন: সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি নেবে না। নির্বাচনে একসাথে লড়াই করে জেতা দুই দল আজ দুই মেরুতে। এই দ্বন্দ্বের শুরু হয় আজ সকাল 10:30টায়। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত এমপিরা উপস্থিত হওয়ার পরই শুরু হয় নজিরবিহীন রাজনৈতিক নাটক। সংসদ সচিবালয় আজ দুই ধরনের শপথের প্রস্তুতি রেখেছিল, একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এই দুই শপথ নেওয়াই ছিল নিয়ম। কিন্তু শপথ শুরুর আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মাইক হাতে নিয়ে সাংবাদিকদের সামনে এক বোমা ফাটালেন। তিনি সাফ জানিয়ে দিলেন, এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এই রকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। বিদ্যমান সংবিধানের সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই, তাই আমরা এই শপথ নেব না। তিনি আরও জানালেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে। এই ঘোষণা শুনেই সংসদ ভবনে তোলপাড় শুরু হয়ে গেল, কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার পরিষদ ছিল একটি মূল প্রতিশ্রুতি। বিএনপি নিজেও নির্বাচনের আগে এই সংস্কারের কথা বলে এসেছে, আর এখন ক্ষমতায় আসার পরই তারা পিছিয়ে গেল। বিএনপির এই অনড় অবস্থানের কারণে সংসদের শপথ অনুষ্ঠানে বড় ধরনের ছন্দপতন লক্ষ্য করা গেল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন কেবল বিএনপির সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর পরবর্তী কার্যক্রম থমকে যায়। বেলা 12:15 পর্যন্ত জামায়াত সহ অন্যান্য দল ও স্বাধীন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। বিএনপির এই সিদ্ধান্তের খবর পৌঁছতেই জামায়াত এবং 11 দলীয় জোটের নেতাদের মধ্যে তীব্র হিসাব নিকাশ শুরু হয়ে গেল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তৎক্ষণাৎ কঠোর ঘোষণা দিলেন। তিনি বললেন, দুপুর 12টায় আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন, তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না, কারণ আমরা মনে করি সংস্কারবিহীন সংসদ পুরোপুরি অর্থহীন। এই ঘোষণার পরই সংসদ ভবনে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ল। এনসিপি-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব তার ভেরিফাইড ফেসবুকে লিখলেন, আইন অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথ নেবে না 11 দলীয় জোট। এনসিপি-এর একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, 11 দলীয় জোটের পক্ষ থেকে শপথ বর্জনের একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে। জোটের নেতারা মনে করছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বাধ্যতামূলক। সেটি উপেক্ষা করে কেবল এমপি হিসেবে শপথ নেওয়া জনরায়ের সাথে প্রতারণা। এই পরিস্থিতিতে বেলা 11:20 জামায়াত সহ 11 দলীয় প্রতিনিধিরা সংসদ ভবনেই জরুরি বৈঠকে বসলেন, শপথ নেবেন কি নেবেন না এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। এনসিপি-এর মিডিয়া সেল থেকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হলো। বৈঠক চলল দীর্ঘক্ষণ। বাইরে সাংবাদিকরা অপেক্ষায়, পুরো দেশ অপেক্ষায়। টান টান উত্তেজনায় থমকে গেছে সংসদ ভবন। তারপর এলো সবচেয়ে নাটকীয় মোড়।
দীর্ঘ আলোচনার পর বেলা 12:30 নাগাদ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ কক্ষে প্রবেশ করলেন এবং তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করলেন। দুটো শপথই পাঠ করালেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণ শেষে জামায়াতের ৬৮ জন সদস্য নিজ নিজ আসন উল্লেখ করে শপথপত্রে সই করলেন। কিন্তু এই শপথ অনুষ্ঠানে আরও একটি নাটকীয় ঘটনা ঘটল। দেরিতে আসায় বিএনপির ইশরাক হোসেন এবং স্বতন্ত্র রুমিন ফারহানা জামায়াতের সংসদ সদস্যদের সাথে এমপি হিসেবে শপথ নিলেন। কিন্তু যখন জামায়াতের সদস্যরা দ্বিতীয় দফায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে শুরু করলেন, তখন ইশরাক হোসেন ও রুমিন ফারহানা শপথস্থল থেকে বেরিয়ে গেলেন। এর মাধ্যমে তারা সংস্কার পরিষদ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করলেন। এই দৃশ্য দেখে অনেকের মুখে বিস্ময়ের ছাপ। অন্যদিকে বিএনপির এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বললেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করল বিএনপি। জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকার যাত্রা শুরু করেছে। এনসিপির জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনড় অবস্থান স্পষ্ট। এই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছে। বিএনপির এই অবস্থানে ক্ষুব্ধ এনসিপি নেতারা। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার সম্পন্ন হওয়ার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। বর্তমানে বাংলাদেশে যে সংবিধান রয়েছে তাকে অনুসরণ করাই যৌক্তিক। সেখানে সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই। তিনি আরও বললেন, জামায়াত ও এনসিপি শপথ নেবে কি নেবে না এটা তাদের ব্যক্তিগত বিষয়, তবে আমরা মনে করি জনগণের রায়কে সম্মান জানাতে সংসদে শপথ নেওয়া অপরিহার্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির ২০৯ জন নির্বাচিত সদস্য সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় এই পরিষদ গঠন এবং সংবিধান সংস্কার কার্যক্রম ঝুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ সংখ্যাগরিষ্ঠ দলের অংশগ্রহণ ছাড়া এই পরিষদের আইনি ভিত্তি কতটুকু শক্তিশালী থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজকের এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণের সূচনা করল। একদিনে দুই ধরনের অবস্থানের কারণে সংসদের নতুন মেরুকরণের আভাস স্পষ্ট। বিএনপি সাংবিধানিক ও আইনি ব্যাখ্যার দোহাই দিয়ে সংস্কার পরিষদ থেকে দূরে থাকলেও জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা এই পরিষদের সদস্য হয়ে সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হলেন। ফলে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল সংসদ। একজন বিশ্লেষক বললেন, বিএনপি আজ একটি ঐতিহাসিক ভুল করল। তারা ক্ষমতায় আসার পরপরই জুলাই বিপ্লবের চেতনাকে পিছনে ফেলে দিচ্ছে, আর জামায়াত এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সংস্কারের পক্ষে শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল। আরেক বিশ্লেষক বললেন, বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ গ্রহণের আগে জামায়াত ও স্বতন্ত্রদের এই সাহসী অবস্থান রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংখ্যায় বিএনপি এগিয়ে থাকলেও জামায়াত আজ নৈতিক অবস্থানে অনেক এগিয়ে গেল। এখন দেখার বিষয়, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এই দ্বন্দ্বের শেষ কোথায়? বিএনপি কি শেষ পর্যন্ত সংস্কার পরিষদের শপথ নেবে, নাকি জামায়াত 11 দলীয় জোট একাই সংস্কারের পথে এগিয়ে যাবে? সংখ্যাগরিষ্ঠ দল ছাড়া এই পরিষদ কি সত্যিকারের কার্যকর হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির নেতৃত্বে যে সরকার আজ বিকেলে গঠিত হচ্ছে, সেই সরকার কি জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি ক্ষমতায় আসার পরই তারা সেই স্বপ্নকে ভুলে যাবে? একটি বিষয় আজ পরিষ্কার হয়ে গেছে, বিএনপি এবং জামায়াত এখন আর একই পথে নেই। জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় দুই দলের অবস্থান সম্পূর্ণ আলাদা, এবং এই আলাদা অবস্থানই আগামী দিনের রাজনীতিতে তৈরি করবে এক নতুন সমীকরণ। আপনার কি মনে হয়, বিএনপি কি ঠিক করেছে, নাকি জামায়াত সঠিক অবস্থান নিয়েছে? সংবিধান সংস্কার পরিষদ ছাড়া কি সত্যিকারের পরিবর্তন সম্ভব? বিএনপি কি জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করেছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই গুরুত্বপূর্ণ সংবাদ সবার সাথে শেয়ার করুন। ভিডিও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।